আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফারজানাস কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নদীর টাটকা মাছ দিয়ে পালং শাক রান্না। শীতকালে শাক জিনিসটা অনেক বেশি মজার, সেটা যদি হয় পালং শাক, তাও আবার মাছ দিয়ে, তাহলে তো আর কোনো কথাই নেই। প্লেটের ভাত শেষ হবে এক নিমিষেই। তাই আর দেরি না করে চলুন দেখে নেই নদীর টাটকা মাছ দিয়ে পালং শাক রান্না। আমি এখানে নিয়ে নিয়েছি 5টি নদীর মাছ, কুচি করা আলু ও পালং শাক। তারপর একটি কড়াইয়ে তেল গরম করে মাছগুলো দিয়ে দেব। কিছুক্ষণ পর এক পাশ ভাজা হয়ে গেলে ভালো করে উল্টে নেব। সাবধানে উল্টে নেবেন, না হলে মাছগুলো ভেঙে যাবে। তারপর মাছের অন্য পাশটা ভালো করে ভেজে নেব। মাছের দুই দিক দিয়ে যখন এরকম লাল লাল হয়ে যাবে, তখন মাছগুলো একটি বাটিতে তুলে নেব। তারপর আবার একটি কড়াই তেল গরম করে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, মরিচ কুচি ও আদা রসুন বাটা। তারপর ভালো করে নেড়ে আদা রসুনগুলো ভেজে নেব। তারপর দিয়ে দেবো একটু পানি। তারপর আবার ভালো করে নেড়ে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো আগে থেকে কুচি করা পালং শাক ও আলু। এখন ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো একটি টমেটো কুচি। তারপর আবারও নেড়ে সবগুলো একসাথে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ পর আবারও ভালো করে নেড়ে নেব, যাতে নিচ দিয়ে লেগে না যায়। তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে যায়। এখন শাকগুলো কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা নদীর মাছগুলো। তারপর আবারও ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর আরও কিছুক্ষণ রান্না করে নেব। তারপর দিয়ে দেব ধনিয়া পাতা। রান্না প্রায় কমপ্লিট। এখন ভালো করে নেড়ে উঠিয়ে নেব। গরম গরম ভাত দিয়ে মাছ দিয়ে পালং শাক রান্না কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।